নবীনজিকে বললাম যে নবীনজি একটা পিকনিক করলে কেমন হয়। ব্যাস যেমন কথা তেমন কাজ, সঙ্গে সঙ্গে গাড়ি রেডি, আমরা চলে এলাম রংপো নদীর পাড়ে। ড্যাম এরিয়া বলে এই জায়গাটাকে। আমরা নদীর পাড়ে এসে প্রথমে জায়গা খুঁজতে লাগলাম কোথায় বসে বেশ আনন্দ করা যায়। নদীর পাড়ে এসে একটা সিনেমার কথা বারে বারে মনে পড়ে যাচ্ছিল। সিনেমাটার নাম হচ্ছে খাদ। যারা দেখেননি দেখবেন অবশ্যই। আমি তো দেখেছি, সিনেমাটা দেখে খুব ভালো লেগেছে আমার। এই নদীর পাড়ে প্রথমে মাছ ধরার প্রস্তুতি, কারণ আবদার করেছিলাম যে একটু নদীর মাছ খাবো। শুনেছিলাম যে পাহাড়ি নদীতে নাকি ট্রাউট ফিশ পাওয়া যায়। তো যদিও খুব কষ্টকর ওই স্ট্রিম ওয়াটার থেকে মাছ ধরা, তবু ওরা বললো ঠিক আছে দেখছি, চেষ্টা করে যদি ধরে আমাদের যদি দু চারটে খাওয়াতে পারে। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're मुट्ठी में कुछ सपने लेकर भर कर जेबों में आशाएं, दिल में है अरमान यही कुछ कर जाएं, कुछ कर जाएं। मैं उस माटी का वृक्ष नहीं जिसको नदियों ने सींचा है। मैं उस माटी का वृक्ष नहीं जिसको नदियों ने सींचा है। बंजर माटी में पल कर मैंने मृत्यु से जीवन खींचा है। मैं पत्थर पर लिखी इबारत हूं, मैं पत्थर पर लिखी इबारत हूं। शीशे से कब तक तोड़ोगे, मिटने वाला मैं नाम नहीं। तुम मुझको कब तक रोकोगे, तुम मुझको कब तक। অনেক কষ্ট করে কিছু মাছ আমরা অবশ্য পেলাম। তার মধ্যে বিভিন্ন রকমের মাছই ছিল, কিন্তু মন ভরল না, কারণ আমরা অনেকজন ছিলাম, সেই তুলনায় মাছ অনেক কম। তো নবীনজিকে বললাম যে তাহলে কি হবে। বললো চলুন দেশি মুরগি দিয়ে আর এই মাছ ভাজা দিয়ে যা হোক একটা কিছু ব্যবস্থা করা যাবে। তা সেখানে একটি দেশি মুরগি আমরা জোগাড় করে, মুরগির মাংস আর মাছের ঝোল হবে, এই আমাদের সিদ্ধান্ত হলো। তো তারপরে শুরু হয়ে গেল মাছ কাটা, মাছ ছাড়ানো। নবীনজি তার টিম নিয়ে লেগে গেল কাজে। এবং এই নদীর পাড়ে নদীর হাওয়া, সেই পরিবেশ কোনোদিন ভুলতে পারবো বলে তো মনে হয় না। এবং সে মাছ ভাজা, যা যা ঘটেছিল যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরছি। We talk on the phone every night. Love to hear your voice. Not sleeping well, and I know that you're right, but you should know it. You've been gone for way too long. একদিকে তো রান্না চলছে, আরেকদিকে আমরা ভাবলাম যাই একটু ট্রেকিংয়ের মতন যদি একটু কিছু স্বাদ পাওয়া যায়। তো পিছনেই ফরেস্ট ছিল, তা ফরেস্টের ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, যে হ্যাঙ্গিং ব্রিজ অবধি আমাদের পৌঁছতে হবে। তো এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে দেখলাম রাস্তাও আছে, হয়তো লোকাল আদিবাসীরা এখান দিয়ে যাতায়াত করে। তো পুরো রাস্তাটা হেঁটে বেশ আনন্দই পেয়েছিলাম।
এনজয় করছিলাম ফরেস্টের ভেতর দিয়ে ট্রেকিংটা। তখন তো আর জানতাম না যে এই ফরেস্টের ভেতরে ভাল্লুক আছে, হিংস্র জন্তু জানোয়ার আছে। তবে আপনারা যদি কখনো কোথাও যান, অবশ্যই কিন্তু স্থানীয়দের কাছ থেকে জেনে নেবেন যে সেই ফরেস্টে কিছু আছে কিনা। আমরা অবশ্য না জেনেই কাজটা করে ফেলেছিলাম। আমরা জানতাম না যে ফরেস্টের ভেতরে ভাল্লুক এবং আরও অন্যান্য হিংস্র জন্তু জানোয়ার আছে। যাই হোক, কোনো বিপদ আমাদের হয়নি। পৌঁছে গেলাম হ্যাঙ্গিং ব্রিজে। ব্রিটিশ আমলের তৈরি, অনেক পুরনো। একটু ভয় ভয় লাগে ব্রিজটা ক্রস করতে, কারণ ব্রিজটা দোলে, অনেক পুরনো। তবে আপনারা গেলে অবশ্যই কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যাবেন, একবার অন্তত হেঁটে এপার থেকে ওপার অবধি যাবেন। স্থানীয়দের কাছ থেকে শুনেছিলাম যে যারা ভেজিটেরিয়ান তাদের নাকি হিংস্র জন্তু জানোয়ার কখনো আক্রমণ করে না। চলে এলাম পিকনিকে। আবার ফিরে দেখি মাছ ভাজা প্রায় কমপ্লিট। এইবারে আমাদের আস্তে আস্তে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সবার পেটেই তখন ছুঁচোতে ডন মারছে, খিদে একদম চরম জায়গায় পৌঁছে গেছে। মাছের গন্ধে আর থাকা যাচ্ছে না। ভাত কমপ্লিট, শুধু খেতে বাকি। তাই চলুন সবাই মিলে একসাথে বসে এই আনন্দটা উপভোগ করি। নদীর পাড়ে নবীনজির আয়োজন করা এত সুন্দর পিকনিক যদি কখনো আপনারা ওল্ড সিল্ক রুটে যান, তাহলে নবীনজিকে একবার অন্তত বলবেন যাতে আপনাদের নদীর পাড়ে নিয়ে গিয়ে একটা দিন অন্তত যাতে এই পিকনিকটা উনি আয়োজন করে দেয়। নবীনজিকে অশেষ ধন্যবাদ। দেশি মুরগির মাংস আর মাছের ঝোল সবাই খুব উপভোগ করে খেয়েছিলাম, এবং দিনটা এত ভালো কেটেছিল যে ভাষায় প্রকাশ করতে পারছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন।